হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল বিএস টক। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকের দিনটা আমি সারাদিন কী করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি একজন কম্বাইন্ড স্টুডেন্ট, তো আমার পড়াশোনা ছাড়া আদারওয়াইজ কোনো কাজ থাকে না। তো আমার একটা চ্যানেল রয়েছে যেটা স্টাডি রিলেটেড ভিডিও আমি শেয়ার করে থাকি, আর এটা হচ্ছে জাস্ট আদারওয়াইজ যে কাজগুলো করি সেগুলো এই চ্যানেলটায় শেয়ার করব বলে আমি চ্যানেলটা আজ নতুন ওপেনিং করেছি গতকাল। তো এই যে মা রান্না করছিল, আজকে চিকেন হচ্ছিলো আর এদিকে জিরা রাইস হচ্ছিলো, তো সেটাই পুরোপুরি রেডি করে নিয়েছিল। তো আমি মনে হলাম যেটা একটু ক্যাপচার করে নিই, তো সেটাই করছিলাম। তো এদিকে আমাদের আলু সেদ্ধ করা হচ্ছিল, যেহেতু চিকেনে দেওয়া হবে। তো এই যে চিকেন মা একদম ম্যারিনেট করে রেখে দিয়েছে, তো এটা রান্না করা হবে আজকে। তো এর মধ্যে বসিয়েও দিয়েছে কড়াইয়ে, তো চিকেন কষা হচ্ছে। তো একটা কথা বলি, আমার মায়ের হাতে চিকেন কষা খুব টেস্টি হয়, বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে। তো সেটাই করা হচ্ছিল, মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দিচ্ছিলাম। এদিকে চিকেন কষা হচ্ছিল আর একদিকে জিরে রাইস হচ্ছিল। তো আজকের মেনু ছিল চিকেন কষা, জিরে রাইস। তো রান্নাটা কমপ্লিট করে নিক, তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি একদম যখন খেতে বসবো তখন। তো দেখো, চিকেনের মানে কষাটা দেখেই যেন লোভ লেগে যাচ্ছিলো, যে এত সুন্দর লাগছে দেখতে, তো খেতে না কতটাই টেস্টি হবে। খুব সুন্দর হয়েছিল রান্না, মানে এই যে তৈরি হচ্ছে এটা দেখেই মনে হচ্ছে যে খুব টেস্টি হবে। আর তোমাদের কার কার ভালো লাগে জিরে রাইস দিয়ে চিকেন কষা একটু কমেন্টে জানিও, আমার তো বেশ টেস্ট লাগে। তো আজকে ভেবেছিলাম যে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা করব, বাট সেটা হয়ে ওঠেনি, তার জন্য জিরে রাইস আর এদিকে চিকেন কষাটা একটু ঝাল করে করা হয়েছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার কারণে একটু মাকে বললাম ঝাল করে করতে। তো এই তো আজকের মেনু। এইদিকে দেখো, স্যালাড কাটতে বলেছিল অন্যরকমভাবে, এইভাবে কেটে দিয়েছে। তো যাই হোক, সেটা কোনো ম্যাটার না। ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, ভিডিও করতে আমার একটা কল চলে এসেছিলো আর্জেন্ট, তো যে কারণে ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার এরকম নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর বেশি করে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। সো টাটা।